প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের প্রশংসা হোক। আজকের সুন্দর সময়, সুন্দর দিনে আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য। এই জন্য প্রভুকে ধন্যবাদ জানাই। ওর আপনাদের সকলকে ধন্যবাদ এবং স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ডেফিনেশন অফ দ্য ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্যের সংজ্ঞা। ঈশ্বরের বাক্যের সংজ্ঞা আমরা আলোচনা করব। ঈশ্বরের বাক্যের সম্বন্ধে আমাদের অনেক কিছু বিষয় আমাদের বলার আছে, আর আমরা জানবো বিষয়টা নিয়ে আরো বিস্তারিতভাবে। আজকে আমরা একটা সংজ্ঞা জাস্ট দেখব। ঈশ্বরের বাক্য বলতে আমরা কি বুঝি? ঈশ্বরের বাক্য কাকে বলে? ঈশ্বরের বাক্যের কাজ কি? ঈশ্বরের বাক্য কোথায় আছে? ঈশ্বরের বাক্য কে? অনেক কিছু প্রশ্ন আছে আমাদের ঈশ্বরের বাক্যকে নিয়ে, এবং ঈশ্বরের বাক্যের শক্তি কি। আজকে পৃথিবীতে অনেক ধরনের মানুষ বসবাস করছে, অনেক জাতি আছে, অনেক মানুষ আছে। এই সমস্ত মানব জাতির মধ্যে অনেকের মত অনেক রকম আছে। অনেকে অনেকভাবে ঈশ্বরের বাক্যকে মনে করে, ঈশ্বরের বাক্যকে ধারণা করে, ঈশ্বরের বাক্যকে কল্পনা করে। অনেকে আজকে অনেক মানুষ অনেক কিছু বাক্য আঁকড়ে ধরে আছে আর মনে করছে ঈশ্বরের বাক্য। অনেকের কাছে অনেক কিছু বাক্য আছে, ওরা সেগুলো মনে করছে ঈশ্বরের বাক্য। অনেক ব্যক্তির কাছ থেকে ওরা অনেক কিছু বাক্য সংগ্রহ করেছে, ওরা সেগুলো মনে করছে ঈশ্বরের বাক্য। এই জগতে আজকে ভিন্ন দেশে, ভিন্ন স্থানে আজকে অনেক মানুষ অনেক কিছু বাক্য নিয়ে ধরে আছে এবং জীবনযাপন করছে একটা নির্ভর করে। কিন্তু ঈশ্বরের বাক্য আসলে কি? আসলে সত্যটা কি? আসলে ঈশ্বরের বাক্যটা কি? ঈশ্বরের বাক্যটা কোথায় আছে, যে বাক্য আজকে আমাদের জীবনকে নতুন জন্ম দেয়, অনন্ত জীবনের দিকে অগ্রসর করে, যেটা ঈশ্বর থেকে আসে। ঈশ্বরের বাক্য আমাদেরকে জানতে হবে ভালো করে। আজকে জগতে অনেক ধরনের মানুষ অনেক কিছু বাক্যে আঁকড়ে ধরে আছে। অনেক ব্যক্তির বাক্য, অনেক মহাপুরুষের বাক্য ওরা আঁকড়ে ধরে আছে, আর সেগুলি নিয়ে ওরা জীবনযাপন করছে। কিন্তু আসলে কি? সত্যটা কি? রিয়েলিটি কি আছে? সত্যের আমাদের সন্ধান করা উচিত, জানা উচিত সেটা। ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য, অর্থাৎ যে বাক্যটা ঈশ্বরের কাছ থেকে আসে, যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, এই ভূমণ্ডলকে বানিয়েছেন, সমস্ত পৃথিবী এবং আমাদের পৃথিবীর বাইরের সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত কিছু দৃশ্য অদৃশ্য, সমস্ত জড়বস্তু, সমস্ত ভূচর প্রাণী এবং সমস্ত জীব, সমস্ত মানব জাতি, সমস্ত কিছু যিনি বানিয়েছেন, অল ইউনিভার্স যিনি বানিয়েছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। ওনার কাছ থেকে যে বাক্য আসে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, ভয়েস অফ গড। যে বাক্যটা ঈশ্বরের কাছ থেকে আসে, ঈশ্বরের শব্দ, ঈশ্বরের মুখ থেকে যেটা নির্গত হয়, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। সে বাক্যটা হচ্ছে ঈশ্বরের বাক্য, যিনি পরমেশ্বর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের। ওনার কাছ থেকে যে বাক্য আজকে আমাদের কাছে আসে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আজকে জগতে অনেক ধরনের মানুষ অনেক কিছু বিষয় আঁকড়ে ধরে আছে, সেগুলি ঈশ্বরের বাক্য বলে হবে না। এই জগতে মানুষ অনেক কিছুর উপরে নির্ভর করে চলেছে। ঈশ্বরের বাক্যটা আসলে কি? ঈশ্বরের বাক্যটা জানতে হবে, ঈশ্বরকে জানতে হবে, ঈশ্বরের বাক্যকে জানতে হবে। আমরা আলোচনা করবো ঈশ্বরের বাক্য সম্বন্ধে আরো বিস্তারিত হবে আমার ভবিষ্যতে। আজকে আমরা যে একটা সংজ্ঞা দেখছি, আমরা এখানে দেখতে পারি বাইবেলের মধ্যে ঈশ্বরের বাক্য লিপিবদ্ধ আছে। ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের, সমস্ত ইউনিভার্সের, ওনার বাক্য আজকে বাইবেলে আছে, এই পবিত্র বাইবেলে আছে। আমরা জানি এই বাইবেলে দুটি ভাগ আছে, একটি পুরাতন নিয়ম, একটি নতুন নিয়ম। এই পুরাতন নিয়মে ঈশ্বর তার ভক্ত দাসদের মাধ্যমে, ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে তিনি তার বাক্যকে তিনি প্রেরণ করেছেন। ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে তার বাক্যকে তিনি প্রেরণ করেছেন তার ভক্ত দাসের মধ্যে থেকে। আমরা দেখতে পারি সমস্ত কিছু বাইবেলে লিপিবদ্ধ আছে। এবং নতুন নিয়মও আমরা জানি চারটা সুসমাচারের পুস্তক আছে, মথি, মার্ক, লুক, যোহন। এই চারটি সুসমাচারের পুস্তকের মধ্যে যিশু স্বয়ং ঈশ্বরের বাক্যকে প্রকাশ করেছেন। প্রভু যিশু স্বয়ং ঈশ্বরের বাক্য, প্রভু যিশু হচ্ছেন ঈশ্বরের বাক্য নিজে। আমরা জানবো উনি নিজে হচ্ছেন ঈশ্বরের বাক্য, এবং উনি নিজে তিনি প্রকাশ হয়েছেন। মথি, মার্ক, লুক, যোহনে আমরা দেখতে পারি ওনার বিষয়ে লেখা আছে, যিশুর বিষয়ে। তো উনি নিজে হচ্ছেন ঈশ্বরের বাক্য, এবং প্রেরিত থেকে শুরু করে প্রকাশ্য বাক্য পর্যন্ত এই সমস্ত পুস্তকে ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে তার ভক্ত দাসের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যকে তিনি
এই বাইবেলে লিপিবদ্ধ করেছেন। এই পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম এই সমস্ত বাইবেলের মধ্যে আমরা ঈশ্বরের বাক্যকে পাই। এই সমস্ত বাইবেলে আমরা ঈশ্বরের বাক্যকে পাই। আদি পুস্তক থেকে শুরু করে এই প্রকাশিত পর্যন্ত, আদি পুস্তক থেকে শুরু করে এই প্রকাশিত পর্যন্ত আমরা ঈশ্বরের বাক্যের সন্ধান পাই, আমরা ঈশ্বরের বাক্যকে পাই। আজকে আমরা জানি যে ঈশ্বর এই বাক্যের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, আমাদের পৃথিবী শুধু নয়, সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত ইউনিভার্স, সমস্ত তারামণ্ডল, অল গ্যালাক্সিস, প্রত্যেকটা বিষয় আজকে এই আমরা বাইবেলে পাই। আমাদের জন্ম, আমাদের মৃত্যু, সমস্ত মানব জাতির উৎপত্তি, ওদের বিনাশ, ধ্বংস, স্বর্গ, নরক, সমস্ত কিছু বিস্তারিতভাবে আমরা বাইবেলে পাই। ঈশ্বর তার বাক্যকে আজকে এই বাইবেলে লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য। এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে আজকে যত মানুষ বসবাস করছে, সমস্ত মানুষকে ঈশ্বর তার বাক্য দিয়েছেন যেন কি মানুষ জানতে পারে ঈশ্বরের সম্বন্ধে এবং উদ্ধার পেতে পারে। আমাদের মানব জাতির সম্বন্ধে, সৃষ্টির সম্বন্ধে, এই জগৎ সৃষ্টির সম্বন্ধে, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির সম্বন্ধে, ধ্বংস কীভাবে হবে, সমস্ত কিছু লেখা আছে। কি কি হয়েছিল অতীতে, কি কি হচ্ছে আর কি কি হবে, সমস্ত কিছু বাক্য আমরা বাইবেলে পাই। সমস্ত কিছু ডেটা আমরা বাইবেলে পাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কালের বাক্য এই বাইবেলে আছে। অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অতীতে কি ঘটনা ঘটেছিল সব লেখা আছে। আজকে যে ঘটনাগুলো ঘটছে সব কিছু লেখা আছে। ভবিষ্যতে যে কি ঘটবে সেগুলো লেখা আছে। এই পৃথিবীর সৃষ্টি এবং বিনাশ, ধ্বংস সব কিছু আমরা বাইবেলে পাই। আজকে পৃথিবীতে যা কিছু হইতেছে, আজকে মহামারী, রোগ, বিমারি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আজকে যা কিছু ঘটনা ঘটছে, ভূমিকম্প, সমস্ত কিছু এই বাইবেলে পাই আমরা। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য এই বাইবেলে লিপিবদ্ধ আছে, পবিত্র বাইবেলে, যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বর। অনেক কিছু আমরা দেখতে পারি জগতের মধ্যে, বাক্য আছে, বই আছে, অনেক ধরনের বই আমরা দেখতে পারি জগতের মধ্যে। বাইবেল সে বইয়ের মতো নয়, এটা অনেক পবিত্র, অত্যধিক পবিত্র। ঈশ্বরের বাক্য, এই বাক্যে জীবন আছে। এই বাক্য দ্বারা মানুষ উদ্ধার পাবে, এই বাক্য দ্বারা মানুষ স্বর্গে যাবে। ঈশ্বরের বাক্য, ঈশ্বর কি বলতে চাইছেন আজকে আমাদেরকে, ঈশ্বরের কথা, সমস্ত কিছু আমরা বাইবেলে দেখতে পাই। তাই আমাদেরকে বাইবেলকে জানার আছে, ঈশ্বরের বাক্যকে জানার আছে। ঈশ্বরের বাক্য সম্বন্ধে আমরা আরো জানবো। ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের বাক্যকে তিনি প্রকাশ করেছেন আজকে আমাদের মাঝখানে, যেন কি মানব জাতি উদ্ধার পায়, জীবন পায়। সত্যকে জানুন, সত্যের সন্ধান করুন। অনেক ধরনের আপনি দেখবেন বাক্য আছে জগতে, অনেক মানুষ, অনেক মহাপুরুষ অনেক ধরনের বাক্য বলে থাকে, কিন্তু ঈশ্বরের বাক্য, যিনি সৃষ্টিকর্তা পরমেশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, ওনার বাক্য যদি জানতে হয় তাহলে আমাদের বাইবেল খুলতে হবে। বাইবেলে দেখুন লেখা আছে, আদি থেকে শুরু করে প্রকাশিত পর্যন্ত, আদি পুস্তক থেকে শুরু করে প্রকাশিত পর্যন্ত ঈশ্বরের বাক্য লেখা আছে। ঈশ্বর কি বলতে চাইছেন আজকে, সমস্ত কিছু বিষয়, আমাদের জীবনের সমস্ত পরিকাঠামো এখানে আছে। আমাদের মৃত্যু, আমাদের জন্ম, আমাদের ভবিষ্যৎ সব বাইবেল আছে। যদি আজকে আপনার ভবিষ্যৎ আপনাকে জানতে হয় তাহলে বাইবেল খুলুন। ঈশ্বর আপনাকে আপনার ভবিষ্যৎ জানাবে, আপনার ভবিষ্যৎ ঈশ্বর আপনাকে জানাবে। বাইবেল খুলুন, দেখুন ঈশ্বর কি বলছে। ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য, দ্য ভয়েস অফ দ্য লর্ড, ভয়েস অফ গড, ভয়েস অফ জিসাস, ঈশ্বরের কথা, ঈশ্বরের শব্দ আমরা বাইবেলে পাই। ঈশ্বর আজকে আমাদের জন্য দিয়েছেন, সমস্ত মানব জাতির জন্য দিয়েছেন। আজকে কি ঘটনা ঘটবে এই পৃথিবীতে, সমস্ত কিছু এই বাইবেলে লেখা আছে। ঈশ্বর দিয়েছেন, আমরা জানবো অনেক কিছু বিষয় ঈশ্বরের বাক্যের সম্বন্ধে, ঈশ্বরের বাক্যের কাজ, ওনার মহিমা। ঈশ্বরের বাক্য সো পাওয়ারফুল, অনেক শক্তিশালী এবং অনন্ত, আমাদেরকে জানার আছে। বাইবেলে থাকলে হয় না,
পবিত্র আত্মা শক্তি চায় ঈশ্বরের বাক্যকে জানার জন্য। ঈশ্বরের বাক্যকে জানার জন্য পবিত্র আত্মা শক্তি চায় আপনার কাছে। আপনি নম্রতার সহিত ঈশ্বরের কাছে আসুন, বাইবেল খুলুন, নম্রতার সহিত ঈশ্বর আপনাকে দেখাবে ওনার বাক্য, ঈশ্বর আপনাকে জানাবে, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। অনেক কিছু বাইবেলে কথিত আছে পবিত্র আত্মার কথা, ঈশ্বরের কথা এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা, আপনার কথা, সকলের কথা। ঈশ্বর কি বলতে চাইছেন আজকে ঈশ্বর আপনাকে জানাবে ওনার আত্মা দ্বারা। আপনি বাইবেল খুলুন নম্রতার সহিত এবং দেখুন ঈশ্বর কি বলছে। ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রশংসা। আমরা পরবর্তীকালে আরও আলোচনা করবো ঈশ্বরের বাক্যের সম্বন্ধে। সকলকে ধন্যবাদ। ঈশ্বরের গৌরব।